একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, কখনো তার স্বপ্নের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে বিয়ের আগে সংসার জীবন নিয়ে যেমনটা কল্পনা করে, বাস্তবে তা খুব কমই আশানুরূপ হয়। বাস্তবতা বড়ই কঠিন। নারীর বুক ভাঙা বুবা কান্না শুরু হয় বিয়ে নামী এই সম্পর্কের মধ্য দিয়ে। বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা আজ সংসার করছে, যাকে নিজের বাড়িতে কোনোদিন এক গ্লাস জল ভরে খেতে হয়নি। সে বাড়ির সব কাজ আজ নিজে সামলাচ্ছে, আজ সহ্য করা শিখে গেছে। এটাই হয়তো জীবন, আর এরই নাম সংসার। এক কথায় মেয়েদের দায়িত্ব শেখাতে হয় না। নিজে ডিমবাজি করতে না পারা মেয়েটাও মা অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারের দায়িত্ব নিজে নিতে শিখে যায়। বিয়ের আগে প্রতিটা মেয়েই তাকে বাবার রাজকুমারী, সেই মেয়েই একদিন হয়ে যায় বাবার বাড়ির প্রিয় অতিথি। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর সন্তান হবার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের জীবনে নিজের জন্য কোনো চাওয়া পাওয়া থাকে না। প্রতিটা মেয়েকে তার সংসারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, হয় পরিবারের সাথে, না হয় নিজের সাথে। আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয়, মেনে নাও, মানিয়ে নাও। এভাবে মেনে নিতে নিতে একসময় সে নিজেই টিকে যায়। শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়া গল্পটা কারোর জানা হয়ে ওঠে না। আমরা বিয়ের পর শ্বশুরবাড়ি এসে শ্বশুরবাড়িকে আমরা নিজের বাড়িই মনে করি, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা আমাদের পরের বাড়ির মেয়েই মনে করে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগের পাহাড় বওয়া, সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখা, আর পরিশেষে তার উপাধি। সারাদিন কি করো তুমি? কাকে নিজের কষ্টের কথা বলবেন? স্বামীকে? সে বলবে পরে শুনবো। সন্তানকে? তারা বলবে ব্যস্ত আছি। বাবা মাকে? তারা বলবে সহ্য করো। সত্যিই বুঝার লোকের বড়ই অভাব। অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারে সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়। কিন্তু অন্যদিকে একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। বাবা বলতেন, আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে। আজ শ্বশুর বলেন, কথায় কথায় এত হাসবে না, লোকে কি বলবে। মেয়েদের জীবনে স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালোই, আর বেজাল হলে জীবন শেষ। সংসারে অভাব